ইংল্যান্ডের সমুদ্র তীরবর্তী শহর হার্টলিপুলে এক পথচারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন একজন ইসলামিক কট্টরপন্থী ব্যক্তি। হত্যাকারী ব্যক্তি আহমেদ ওলিদ একজন অ্যাসাইলাম সিকার। তার বয়স ৪৫ বছর। তিনি মরক্কোর নাগরিক। হত্যার শিকার হয়েছেন ৭০ বছর বয়স্ক পেনশনার টেরেন্স কার্নি। গত ১৫ অক্টোবর সকালবেলা এই hotyaকাণ্ডের ঘটনা ঘটে। You're under arrest on suspicion of attempted murder. Times 2. This is Ahmed Alid, a radical Islamist, supposedly on a revenge mission over the war in Gaza on the streets of Hartlepool. ২৫ এপ্রিল বৃহস্পতিবার টি-সাইড ক্রাউন কোর্টে আহমেদ ওলিদ একটি হত্যাকাণ্ড এবং একটি হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হন। ৭০ বছর বয়স্ক টেরেন্স কার্নিকে হত্যার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হন আহমেদ ওলিদ। গ্রেফতারের পর পুলিশকে তিনি বলেন, গাজায় নিরীহ শিশুদের হত্যার প্রতিশোধ নিতে তিনি হত্যাকাণ্ড চালিয়েছেন। আহমেদ ওলিদ আরও ৩ জন অ্যাসাইলাম সিকারের সাথে একই ঘরে বসবাস করতেন। তাদের মধ্যে ৩১ বছর বয়স্ক জাভেদ নুরি ইরান থেকে আসা অ্যাসাইলাম সিকার, যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। জাভেদ নুরির সাথে আহমেদ ওলিদের প্রায়ই কথা কাটাকাটি হতো। Alid's housemates lived in fear of him. Teesside Crown Court heard that last year, days after the Hamas attacks in the Middle East, he'd started carrying a knife around the home. Now, one of the tenants, Javed Nouri, told the police this, but they said no crime had been committed because Alid was in his own house. Well, 2 days later, a crime was committed. Alid repeatedly stabbed Javed Nouri as he slept. ১৫ অক্টোবর সকাল ৫টার দিকে টেরেন্স কার্নিকে হত্যার আগে আহমেদ ওলিদ জাভেদ নুরির উপর রান্নাঘরের ছুরি নিয়ে হামলা চালান। জাভেদ নুরিকে কয়েকবার ছুরিকাহত করেন আহমেদ ওলিদ, কিন্তু অপর ২ ঘরের বাসিন্দার সহায়তায় জাভেদ নুরি নিজেকে রক্ষা করতে সক্ষম হন। এরপর ঘর থেকে দৌড়ে বের হয়ে যান আহমেদ ওলিদ এবং রাস্তায় তাঁর সামনেই পান মর্নিং ওয়াক করতে বের হওয়া টেরেন্স কার্নিকে। তাকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করেন আহমেদ ওলিদ। 999 নম্বরে খবর পেয়ে পুলিশ আসে, কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় টেরেন্স কার্নির। Near here, Alid chanced across a pensioner out for an early morning walk. It was all captured on CCTV as he circled 70-year-old Terence Carney and then attacked him with a knife. Mr. Carney was stabbed 6 times and collapsed here. ঘটনাস্থলের কিছু দূর থেকে পুলিশ আহমেদ ওলিদকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পরও পুলিশের সামনেই হুমকি অব্যাহত রাখেন আহমেদ ওলিদ। বলতে থাকেন, আমি আহত না হলে কিংবা গ্রেফতার না হলে আরও অনেক মানুষকে হত্যা করতাম। পুলিশের ইন্টারভিউ চলাকালেও 2 পুলিশ কর্মকর্তার উপর হামলা করেন ওলিদ। Yes, I was walking on the street and hadn't been injured, I would have killed more. স্থানীয় পুলিশ বলছে, তাদের তৎপরতার কারণে সম্ভাব্য আরও অনেক মৃত্যু ঠেকানো সম্ভব হয়েছে। They've done the very best that they could in that situation. Apprehended Alid very quick. From what we've learned during this investigation, that they have saved many, many more lives. মরক্কোতে জন্মগ্রহণ করেছিলেন আহমেদ ওলিদ। সেখান থেকে আলজেরিয়া আসেন। পরে আফ্রিকা ছেড়ে ইউরোপ এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশে যান এবং কাজ করেন। জার্মানিতে অ্যাসাইলাম চেয়েছিলেন, সেখানে কারাগারেও গিয়েছিলেন। ২০২০ সালের শেষ নাগাদ তিনি হল্যান্ডের একটি ফেরিতে চড়ে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেন। আগামী ১৭ মে টি-সাইড ক্রাউন কোর্টে আহমেদ ওলিদের শাস্তি ঘোষণা করা হবে।